ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দুই দেশের মধ্যেই সম্পর্কের অবনতি হতে শুরু করে। গত 5 আগস্টের পর বাংলাদেশের সাথে ভারতের আচরণ কখনোই বন্ধুসুলভ মনে হয়নি। প্রতিবেশী হিসেবে ভারত একচেটিয়া আওয়ামী লীগকে সমর্থন করে যাচ্ছে। এটা দেশের সাধারণ মানুষকে ক্রমেই ভারত বিরোধী করে তুলেছে। সম্প্রতি বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের পর সম্পর্কের আরও অবনতি হয়েছে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার মতো ভারতীয় উগ্রপন্থীদের আচরণ স্বভাবতই বাংলাদেশিদের আহত করেছে। ভারতের এক শ্রেণী গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ক্রমাগত অপতথ্য ছড়ানো হচ্ছে। এসবের বিরুদ্ধে ভারত সরকার কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। এসব কারণেই মূলত বাংলাদেশের মানুষের মধ্যে ভারত সরকারের প্রতি বিদ্বেষ বাড়ছে। এটা ভারতীয় রাজনীতিবিদ ও দায়িত্বশীল ব্যক্তিদের আচরণের কারণেই হচ্ছে। এছাড়াও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ, সীমান্তে অবৈধ হত্যা সহ ভারতের বিভিন্ন ধরনের উস্কানিমূলক আচরণের কারণেই বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী হয়ে উঠেছে।